বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি সাউথ ইন্ডিয়ান খুব রিসেন্টলি রিলিজ হওয়া কে র্যাম্প মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। তো মুভির শুরুতে আমাদেরকে একটা কলেজের সিন দেখানো হয়, যেখানে বর্মা নামের একজন স্যার এক বান্ডিল প্রশ্নপত্র নিয়ে নিজের ক্যাবিনে আসে। সেই দিনের প্রশ্নপত্র অনেক কঠিন এসেছিল, সেই কারণে সেই স্যারগুলো মনে করলো অনেক বাচ্চারা হয়তো ফেল হয়ে গেছে, সেই কারণে এতগুলো বান্ডেল হয়েছে। কিন্তু সেখানে জানতে পারা গেছে এতগুলো বান্ডেল একজন ব্যক্তিরই প্রশ্নের জবাব। সেই কারণে তাদের দুজনের অনেক বেশি কিউরিয়াসিটি হয় যে সেই ছেলেটি আসলে লিখেছে এটা কি। সেই কারণে তারা সেই উত্তরটাকে পড়া শুরু করে দেয়। প্রথমে ছেলেটা লিখেছে যে আমাকে এই এক্সামে পাস হতেই হবে, তার সাথে সাথে সে এটাও লিখেছে যে আমি ভালো করেই জানি যে আমি পাস হতে পারবো না, কিন্তু তুমি যদি আমাকে ফেল করো তাহলে আমি ডেথ নোটে তোমাদের নাম লিখে আমি আত্মহত্যা করে নেব। সেটা শুনে বর্মা স্যার অনেকটা ভয় পেয়ে যায় এবং বলে আমাদেরকে আগে আর পড়ার দরকার নেই, কিন্তু তাকে পাস করানো হবে না ফেল করানো হবে সেটার জন্য তো আমাদেরকে আগে পড়তেই হবে। সেখানে এই ফিল্মের হিরো কুমারের পুরো কাহিনী লেখা ছিল। যেভাবে তারা পড়া শুরু করলো সেভাবেই আমাদের কুমারের জীবনটাকে দেখানো শুরু করে। আর এখানে আমরা জানতে পারি কুমারের বাবা কৃষ্ণা একজন বড়লোক মানুষ। তার বাবা তাকে ঘোরার জন্য একটা গাড়ি কিনে দেয়, কিন্তু সে সেই গাড়িটিকে নিয়ে সিল্ম এলাকায় ঘোরা শুরু করে। কিন্তু সে সেই গাড়িটাকে নিয়ে বাজে এলাকায় ঘোরা শুরু করে। আর তার বাবা যখন তাকে পয়সা দেয় যে ভালো বারে গিয়ে মদ খাওয়ার জন্য, কিন্তু কুমার যে ছিল সে ছোট ধাবাতে এসে মদ পান করতো। কুমার এখন থেকে এরকম না, আসলে সে ছোট থেকেই এরকমই। অর্থাৎ তার বাবা যদি তাকে 56 ভোগও দিয়ে দেয় তাহলে সে শুধু আচার খেয়ে তার জীবনটাকে যাপন করে নেবে। তার পয়সার থেকে বেশি রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স করতে বেশি মজা লাগতো, কারণ তার মনে হতো তো পড়াশোনা তো শুধু পয়সা কামানোর জন্যই দরকার। সেই কারণে তার বাবার তো অনেক বেশি পয়সা রয়েছে, সেই কারণে কুমার তার পড়াশোনাটাকেও ছেড়ে দেয়। কুমার এত কিছু করার পর তার বাবাও শুধু একটাই কথা বলল, যদি তার মা বেঁচে থাকতো তাহলে কুমার এগুলো কিছুই করতো না। যাতে কুমার ঠিক হয়ে যায় সেই কারণে কুমারের বাবা একজন পূজারীকে ডাকে, আর পূজারী তাকে বলে যে কুমারের এই জায়গাটা স্যুট করছে না, একে কোনো অন্য জায়গায় পাঠিয়ে দাও তাহলে এই একদমই ঠিক হয়ে যাবে। তারপরে কুমারের বাবাও এটাই ভাবছিল, আর তার বাবার একজন বন্ধু কেরালে থাকতো, তার কাছে কুমারকে পাঠিয়ে দেয়। কিন্তু কুমার তাকে জানায় যে না, আমি তো এখানে পড়াশোনা করি, আমি কোথাও যাব না। কিন্তু কুমারের বাবা তখন তাকে জানায় তুমি যদি এমসেট এক্সাম পাস করে নাও তাহলে কোথাও তোমাকে যেতে হবে না। কুমার তখন তাকে বলে যে ঠিক আছে। তারপর কুমার পড়তে বসে এবং সে বিরক্ত হয়ে মদ পান করতে বসে পড়ে। তারপর যখন সে ঘুম থেকে ওঠে তখন সে জানতে পারে এক্সাম তো শেষ হয়ে গেছে। সেই কারণে কুমারের বাবা তাকে বলে যে কেরল যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। কিন্তু কুমার তখন তাকে শর্ত রাখে এবং তাকে বলে যে আমার বন্ধু অনন্যা যদি আমার সাথে আসে তাহলেই আমি যাব। এর জন্য কুমারের বাবাও রাজি হয়ে যায়। এরপর কুমার অনন্যাকে পার্টির বাহানায় একটা বাড়ি ডাকে। এরপর অনন্যা যখন বাড়ি আসে তখন সে জানতে পারে যে কুমার তো এখানে পার্টিতেই আসেনি। এরপর যখন অনন্যা কুমারকে ফোন করে তখন কুমার তাকে জানায় যে ঠিক আছে আমি আসছি। তারপর সেখানে কুমার আসে এবং তারা বিয়ার অর্ডার করে। তখন অনন্যার বাবা তাকে ফোন করে। তখন অনন্যা তাকে বলে আমি তো রেজাল্টের জন্য স্কুলে এসেছি, কিন্তু সেই মুহূর্তে অনন্যার বাবা সেই বাড়িই ছিল। সেই কারণে সে সেইখানে রাগের মাথায় বোতলটাকে নিয়ে তার মাথায় ভেঙে দেয়। আসলে সমস্ত কিছু প্ল্যান কুমারেরই ছিল, কারণ তার মনে হচ্ছিল এগুলো করলে অনন্যা হয়তো তার সাথে আসবে না, তাহলে কুমারও কেরল যাওয়া থেকে বেঁচে যেতে পারবে। এই ব্যাপারটা যখন কুমারের বাবা আবার জানতে পারে তখন সে পূজারীকে ডেকে কুমারীকে বোঝায়, কিন্তু কুমার তো এখানে পূজারীরই মাথা খারাপ করে সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়। তখনই অনন্যাকে নিয়ে এখানে তার বাবা এখানে কৃষ্ণার কাছে নিয়ে আসে এবং তাকে এসে বলে যে কুমারের জন্যই আমার ছেলে অনন্যা বিগড়ে যাচ্ছে। সেই কারণে সে তাকে অনেক কথা শোনায়। এই কারণে তার বাবা তাকে বলে যে অনন্যাকে কুমারের সাথে সেখানে পাঠিয়ে দাও, আমি দুজনের জন্যই কেরলে ডোনেশন করার জন্য সিট নিয়ে নিয়েছি। এটা শোনার পর অনন্যার বাবা খুশি হয়ে রাজি হয়ে যায়। এই মুহূর্তে এখন কুমারের কাছে কোনো অপশন না থাকাতে এখন তাদেরকে সেই কেরলে যেতেই হয়। তাদের এখানে অ্যাডমিশন তো আগে থেকে হয়েই গেছিল, সেই কারণে তারা দুজন মিলে এখানে কলেজ বাঙ্ক করে ঘুরতে বেরিয়ে যায়। এইভাবেই এক রাত্রে অনন্যা কুমার আর জয়নী মদ্যপান করছিল। তখন কুমার নোটিস করে যে জ্যামি স্যাড রয়েছে। তখন কুমার তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন জয়নী তাকে জানায় যে আমি একজন গ্যাং এর সাথে মদ নিতে গেছিলাম, তখন সেখানে গিয়ে আমার একজনের সাথে ঝামেলা হয়ে যায় আর সে আমাকে অনেক মেরেছিল। তারপর কুমার সেই বাড়ি যায় আর জ্যামি তখন তাকে যখন গ্যাংটাকে দেখায় তখন কুমার মদ পানকে তাদের সাথে অনেক ঝামেলা করা শুরু করে। এটা
দেখে ওনারও সেখানে লড়াই করতে আসে। আর কুমার আর জ্যানি যখন দেখতে পারে যে ওনার এসে লড়াই করছে, তখন কুমার সেখান থেকে বেঁচে থাকা মদ নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আর বাইরে এসে তার শ্বাসকষ্ট হওয়া শুরু হয়ে যায়। তখন সেখান থেকে কিছু লেডিরা মোমবাতি নিয়ে সেখান থেকে যাচ্ছিল। তাদের মধ্যে একজন মার্সি ছিল। মার্সির শাড়িটাই একটু প্রবলেম হচ্ছিল বলে সেটাকে ঠিক করার জন্য সে একটু সাইডে আসে। আর সেখানে কুমার শ্বাস নিতে না পারার জন্য তরপাড়ছিল। তখন মার্সিডিজ বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। সেই কারণে সে কুমারকে মাউথ টু মাউথ সিপিআর দেয় এবং তাকে হসপিটালে অ্যাডমিশন করে। সেই কারণে সেই মুহূর্তে কুমার তো ঠিক হয়ে যায়, কিন্তু সে মার্সিকে ভালোবেসে ফেলেছিল। তখন সেখানে কুমারের সাথে দেখা করতে কুমারের বাবা আসে। ডক্টর তখন জানায় সে মদ পান করে করে 3 বার বমি করে নিয়েছে। সেই মুহূর্তে কৃষ্ণা আবারও বলে যদি এর মা এখন বেঁচে থাকতো তাহলে কুমার এগুলো করতে পারতো না। সেই কারণে সে কুমারকে এখানে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কুমার তো এটাতে রাজি হলো না। সে তাকে বলে কলেজ ঠিকভাবে যাও এবং মন লাগিয়ে পড়াশোনা করো। কিন্তু কুমার তখন তার বাবাকে জানায় যে তুমি আবার হায়দ্রাবাদে চলে যাও, আমি আবার কলেজ ঠিক চলে যাব। এরপর কৃষ্ণ এখান থেকে হায়দ্রাবাদ চলে যায়। আর কুমার এখানে আনানিয়ার সাথে প্রথমবার কলেজে আসে। আর সেখানে গিয়ে সে দেখে মার্সি তার ক্লাসে রয়েছে। আর সেখানে গিয়ে সে দেখতে পারে তার ক্লাসে মার্সিও রয়েছে। সেই কারণে মার্সিকে দেখে এখানে তার সাথে সে কথা বলতে শুরু করে ক্লাসের মধ্যেই। সেই কারণে প্রফেসর মার্সিকে এখান থেকে ক্লাসে বাইরে করে দেয়। এটা দেখে কুমারও তার সাথে বাইরে চলে আসে। তারপর তারা করিডোরে কথা বলা শুরু করে। তখন কুমার মার্সিকে প্রপোজ করে দেয় আর তাকে বলে যদি তোমার আমাকে পছন্দ তাহলে কালকে রাত্রে যেভাবে কিস করেছিলে সেভাবেই করে দিও। এইটা বলে সেখান থেকে সে চলে যায়। তখনই সেখানে মার্সির দোস্ত প্রিয়া আসে এবং সে এসে বলে যে মার্সির একটা প্রবলেম রয়েছে, সেটাকে তুমি হ্যান্ডেল করতে পারবে না, সেই কারণে তার পিছনে পড়ো না। তখন কুমার তাকে বলে যে ওর যাই প্রবলেম আছে না কেন সেটাকে আমি হ্যান্ডেল করে নেব। যার পর থেকে এখানে কুমার মার্সির পিছনে ঘোরা শুরু করে দেয়। মার্সি যেখানে যেখানে যেত কুমারও তার পিছনে পিছনে সেখানে যাওয়া শুরু করলো, কিন্তু সে তাকে প্রপোজ করতো না। এরপর তারা একদিন দুজনে মিলে ক্যাফেতে যায়, যেখানে মার্সি ক্যাফেচিনো অর্ডার করে। তখন ওয়েটার জানায় যে 15 মিনিট। সেই কারণে মার্সি তার স্টপ ওয়াচটাকে অন করে 15 মিনিটে সেট করে নেয়। আর যতক্ষণ কফি আসতে মাত্র 10 সেকেন্ড বাকি ছিল তখন সে কফিটিকে ফেলে সেখান থেকে চলে যায়, যেটাকে দেখে কিনা কুমার অনেক বেশি অবাক হয়ে গেছিল। তারপর কুমার তার বাড়িতে ফেরে এবং সেখানে এসে সে দেখতে পারে যে এখানে তার বাবা এসেছে এবং তার বাবাকে সে জানায় যে সে মার্সিকে ভালোবাসে। তার বাবা তাকে বলে যে তুমি মার্সিকে ভালোবাসো, এটা কোনো বড় ব্যাপার না। সে মেয়েটা যদি তোমাকে ভালোবাসে তাহলে বলো, তাহলে আমি তোমার সাথে তার বিয়ে দিয়ে দেবো। এই সমস্ত কথা বলে সে কুমারের সাথে দেখা করে এবং সে আবার হায়দ্রাবাদে চলে আসে। এরপর কুমার এখানে তার মামার সাথে কথা বলছিল। তখন তার মামা তাকে তার লাভ স্টোরির কথা বলে। কুমারের মামা যখন এক জায়গা থেকে যাচ্ছিল তখন তার সাথে একটা মেয়ের কোমরে টাচ হয়ে যায়। তখন সে গান শুনতে পাচ্ছিল আর তার শরীরের মধ্যে কারেন্ট লাগছিল, কিন্তু সে সেই মেয়েটার মুখটাকে দেখতে পায়নি, শুধু ব্যাক সাইডটা দেখতে পেয়েছিল। এরপর যখন সেই কথাটা এসে তার বাবাকে জানায়, তার বাবা তাকে একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল। তারপর যখন সোহাগ রাতের দিন সে যখন তার কোমর ধরেছিল তখন তার সাথে আবার সে কারেন্টের মতো অনুভূতিটা হয়নি। সেই কারণে সে বুঝতে পেরে গেছিল যে তার অন্য কোনো মেয়ের সাথে বিয়ে হয়ে গেছে। সেই কারণে কুমারের মামা আজ পর্যন্ত যে কটা মেয়ের সাথে দেখা করতো তাদের কোমর ধরে ধরে টাচ করে দেখ যে সে সেই মেয়েটা কিনা। এটা শুনে কুমার ভাবতে লাগলো এটা কি ধরনের লাভ স্টোরি। তারপর কুমারের এক্সাম হওয়া শুরু হয়ে যায়। কুমার যেহেতু কিছুই পারতো না সেই কারণে সে মার্সির কাছে সাহায্য চায়, কিন্তু মার্সি তখন তাকে জানায় যে ঠিক আছে আমি তোমাকে দেখাবো, কিন্তু তুমি আমার পিছনে আসা তাহলে বন্ধ করে দেবে। কুমার ঠিক আছে বলে কপি করা স্টার্ট করে দেয়। তারপর কুমার মার্সিকে এসে বলে যে আমরা পাস হয়ে যাব কিনা। তখন প্রিয়া বলে যে মার্সির কলেজের টপ স্টুডেন্ট। মার্সি তখন বলে যে এমনটা না, আমি তো শুধু টপ 5-এ আসি, এবং তাকে বলে তুমি যদি ঠিকভাবে কপি করে থাকো তাহলে তুমি টপ 10-এ ঠিক চলেই আসবে। এটা শুনে তো আনানিয়ার মাথাটা পুরো ঘুরে যায় এবং সে পড়ে যায়। এরপর যখন রেজাল্ট আসে তখন কুমার খুশি হয়ে রেজাল্ট দেখতে যায়। তখন সেখানে সে দেখতে পারে এখানে লিস্টে তো তার নামই নেই এবং মার্সির নামও ছিল না। অন্যদিকে মার্সিও এটা শুনে কুমারকে অনেক বকছিল। অন্যদিকে আনানিয়া এসে বলে যে তোমরা কেউই পাস হওনি, আর এইদিকেও মার্সিডিসও কান্না করছিল। আর কুমার তার কাছে এসে তাকে বকা শুরু করে। অন্যদিকে কুমারকে এখানে অফিসে ডাকে এবং এইচওডির হাতে এখানে তাদের দুজনের পেপারস ছিল। সেখানে আমরা জানতে পারি কুমার শুধু অ্যান্সারটাকে কপি করেনি, এমনকি মার্সিডিস যেখানে যেখানে কাটাকুটি করেছে সেগুলোকেও কপি করে নিয়েছে, কারণ কুমারের মনে হয়েছিল যে এগুলো হয়তো কোনো নতুন ফর্মুলা। এই কারণে সে কুমারকে অনেক বকাঝকা করছিল এবং কুমারের বাবাকে অফিসে ডেকে তাকেও অনেক কথা শোনাচ্ছিল। সেখানে তার বাবা আবারও একই ডায়লগ মারে যে তার মা যদি বেঁচে থাকতো তাহলে কুমার এগুলো কিছুই করতো না। তারপর এখান থেকে কুমার আবার ফেরত চলে যায়। এরপরে এখানে সিন কাট হয়ে যায়। এর পরের দিনে কলেজে একটা ফেস্টিভ্যাল ছিল, এখানে সবাই শাড়ি শার্ট এবং লুঙ্গি পরে এসেছিল। এরপর অনন্যা এখানে কুমারের কাছে এসে বলে যে সিনিয়ররা মার্সিডিস কোমর ধরে তার সাথে অসভ্যতামি করেছে। এটা শোনা মাত্র কুমার অনেক বেশি রেগে যায় এবং সে মার্সিডিসকে নিয়ে সিনিয়রের রুমে যায়। তারপর সে মার্সির হাতে মদের বোতল
বোতলটা দিয়ে আনান্নিয়া এবং তাকে বাইরে দাঁড় করে ভিতরে ঢোকে। তারপর কুমার সেখানে গিয়ে মারামারি করে এবং সেখানে কুমার অনেক বেশি মার খায়। তারপর সে বাইরে এসে মার্সির কাছ থেকে সেই মদের বোতলটা নিয়ে বাথরুমে গিয়ে পুরো মদটা খেয়ে নেয় এবং সেখানে এসে আবার ঝামেলা শুরু করে এবং মার্সিকে নিয়ে আবার ভিতরে যায় এবং সেখানে গিয়ে সে আবার মারামারি শুরু করে, কারণ তার মধ্যে এখন সাহস চলে এসেছে। তারপর সমস্ত সিনিয়রের কাছ থেকে মার্সির কাছে তারা সরি চায় এবং এর কারণে মার্সি ইমপ্রেস হওয়াতে এখানে কুমারকে কিস করে তারা প্রপোজটাকে একসেপ্ট করে নেয়। এরপরে তাদের লাভ স্টোরি শুরু হয়ে যায়। আর কিছুদিন পরে কুমারের মামা এবং কুমারের বাবা মার্সিরিজের বাড়িতে যায়। আর মার্সি এখানে তার কাকার সাথে থাকতো এবং তাদের কিছুক্ষণ কথা হওয়ার পরে এখানে তাদের দুজনের বিয়ে ঠিক হয়ে যায়। আর তখন তারা যখন বলতে যাচ্ছিল যে মার্সির একটা প্রবলেম রয়েছে, ততক্ষণে মার্সির কাকার বউ তাকে ডেকে ঘরে নিয়ে যায় এবং তাকে বলল যদি তুমি এই ব্যাপারটা তাদেরকে জানিয়ে দাও তাহলে এই বিয়েটা ভেঙে যাবে। সেই কারণে ড্যানিয়েলও কথাটাকে ভেবে আর কিছু তাদেরকে জানালো না। তারপর তারা বিয়ের জন্য রাজি হয়ে যায়। এরপর যখন সমস্ত কিছু ঠিকভাবে চলছিল তখন কুমার একদিন তার বন্ধুদের সাথে মিলে ঘরে মদ পান করছিল। তখন মার্সি তাকে ফোন করে জানায় যে আমার তোমাকে কিছু বলার রয়েছে, কালকে 11টার সময় কফি হাউসে চলে এসো। তখন কুমার তাকে জানায় যে ঠিক আছে আমি চলে আসবো। তারপর আধ ঘন্টা পর পর মার্সি এখানে কুমারকে ফোন করে বলছিল তোমার যদি না হতে পারে তাহলে আমাকে বলে দাও। তখন কুমার তাকে বলল যে টেনশন নিও না, আমি কালকে পাক্কা 11টার সময় ঠিক চলে আসবো। তারপর মার্সি সেই কফি হাউসটাকে 2 ঘন্টার জন্য রেন্টে নেয় এবং সেখানে 10:30টার সময় চলে আসে। তারপর 10:50 যখন হতে চলছিল তখন মার্সিডিজ অনেক বেশি ঘাবড়াচ্ছিল। সেই কারণে সে কুমারকে ফোন করতে লাগছিল কিন্তু কুমারের ফোন সুইচ অফ বলছিল, সেই কারণে মার্সিডিজ অনেক বেশি ঘাবড়ে গেছিল। তারপর যখন 11:05 হয়ে যায় তখনও কুমার সেখানে না আসাতে মার্সি এখানে চিৎকার করা শুরু করে দেয় এবং সেখানে ভাঙচুর শুরু করে দেয়। তারপর সে দৌড়ে গিয়ে একটা রুমে গিয়ে দরজাটাকে বন্ধ করে নেয়। এরপর এখানে সিন কাট হয়ে যায় আর সেই ড্যানিয়েল কুমারের বাড়িতে গিয়ে কুমারকে জাগানো শুরু করে। যেহেতু কালকে রাত্রে কুমার অনেক বেশি মদ খেয়ে নিয়েছিল সেই কারণে তার কালকের কোনো কথা মনে নেই। তখন কুমার বলে যে আরে আমাকে তো ক্যাফে হাউসে যেতে হবে, কিন্তু ড্যানিয়েল তখন জানায় যে মার্সি আইসিইউতে রয়েছে। মার্সি কুমারের না আসাতে সে ক্যাফের বাথরুমে গিয়ে ফিনাইল খেয়ে নিয়েছে, সেই কারণে সে এখন আইসিইউতে রয়েছে। এটা শোনা মাত্রই কুমার তাড়াতাড়ি করে সে হসপিটালে যায়। তারপর কুমার ড্যানিয়েলকে জিজ্ঞাসা করে যে মার্সির কি সমস্যা রয়েছে। তখন আমরা জানতে পারি মার্সির পোস্টট্রমেটিক ডিসঅর্ডার রয়েছে। একদিক থেকে বলা যেতে পারে এটা একটা মানসিক রোগী যার তার যখন যেটা প্রয়োজন সেটা পুরো টাইম মতো দরকার, তাই তো তার এরকম অবস্থা হয়। কারণ তার কাছ থেকে যারা কিছু প্রমিস করে সেটা যদি কেউ পূরণ না করে তাহলে সে নিজেকে ক্ষতি করে। কুমার তখন তাকে জিজ্ঞাসা করে এই রোগটা তার কিভাবে হয়। তখন সে জানায় যে যখন মার্সিডিজ ছোট ছিল তখন তার বাবা মা বিজনেসের জন্য তাকে অনেক বেশি প্রমিস করতো আর সেই প্রমিস গুলোকে ভেঙে দিত। তখনই মার্সিডিজের এই রোগটা চালু হয়। সেই কারণে তার বাবা মা ঠিক করে যে তারা পুরো বিজনেসটাকে ছেড়ে তার খেয়াল রাখবে। তারপর তারা মার্সিকে কল করে বলে যে আমি 15 মিনিটে আসতে চলেছি। তারপর তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং তারা মারা যায় এবং তাদের লাশ যখন বাড়িতে নিয়ে আসা হয় তখন মার্সিডিজ বলছিল যে তারা আমার প্রমিসটাকে ভেঙে দিয়েছে বলে তাদের লাশটাকে দেখার জন্য মানা করে দেয়। তারপর থেকে ড্যানিয়েল মার্সির এতদিন ধরে খেয়াল করেছে, সেই কারণে মার্সির সাথে কেউ বন্ধুত্বই করতো না। সেই কারণে প্রিয়াই একমাত্র তার বান্ধবী রয়েছে আর কেউ যদি তাকে প্রমিস করে তার সাথে ভেঙে দেয় তাহলে প্রিয়াই ড্যানিয়েলকে এসে সমস্ত কিছু জানাতো আর ড্যানিয়েল তাদের উপর কেস করে দিত। তার সাথে ড্যানিয়েল তাকে আরো বলে যে মার্সিডিজ যদি ঠিক না হয় তাহলে সে কুমারের উপরেও কেস করে দেবে। এরপর যখন মার্সিডিজের জ্ঞান ফিরে তখন সে কুমার বলে চিৎকার করা শুরু করে। কুমার তখন সেখানে ভয়ে ভয়ে আসে এবং সে মনে করলো যে মার্সিডিজকে হ্যান্ডেল করা অনেক বেশি কঠিন, তাই জন্য সে ভাবছিল তার সাথে ব্রেকআপ করে নেওয়া উচিত। এরপর যখন সে তার রুমে পৌঁছায় তখন মার্সি তাকে জিজ্ঞাসা করে সে তার সাথে কফি হাউসে কেন আসেনি। সেই মুহূর্তে কুমার বুঝতে পারছিল না যে সে কি বলা উচিত, সেই কারণে সে মিথ্যা কথা বলে সেখানে ম্যানেজ করে নেয়। আর মার্সির অবস্থা দেখে সে বুঝতে পারছিল না যে তার কি বলা উচিত। তারপর সে সেখান থেকে বেরিয়ে আসার পর সাহস জাগিয়ে মনে করলো যে এখন তার সাথে তার ব্রেকআপ করে নেওয়া উচিত। তারপর সে ভিতরে ঢুকে এখানে গিয়ে ডাইরেক্ট ব্রেকআপ বলে দেয়। এটা শুনে তো মার্সি সেখানে সমস্ত কিছু ভাঙচুর করা শুরু করে দেয়। এটা দেখে কুমার অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তাকে বলছিল আরে আমি তো মজা করছিলাম। তারপর তাকে এসে সে কিস করে নেয় এবং সে মনে করলো যে এর সাথে ব্রেকআপ করাটা সহজ হবে না। এখান থেকে শুরু হয় কুমারের ওপর একটার পর একটা বিপদ। সে মার্সির সমস্ত প্রমিস গুলোকে নেভানোর জন্য চেষ্টা করছিল। এর মধ্যেই সে নেশা করে একবার মার্সির কাছে প্রমিসও করেছিল যে সে সাপ্লিমেন্টে কোনো রকম ভাবে পাশ হয়ে যেতে পারবে, সেটাকে সে ভুলে গেছিল। তারপর যখন এক্সামের দিন আসে তখন তার মনে আসে যে সে আগের দিন রাত্রে বন্ধুদের সাথে বসে মদ পান করছিল। তখন মার্সি এসে তার কাছে তার প্রমিসটাকে মনে করিয়ে দেয়। তারপর সেখানে কুমার এক্সাম দিতে যায় আর সেখানে গিয়ে সে জানতে পারে যে সে একমাত্র যে সেখানে সে ফেল হয়েছে। আর সে মনে করলো যে সে যাই লিখুক না কেন সে ফেল হয়ে যাবে, সেই কারণে সে তার কাহিনীটাকে লিখে সেখান থেকে চলে
চলে আসে। এরপর কাহিনীটি আবার প্রেজেন্টে আসে আর ভার্মা স্যার পুরো কাহিনীটাকে শোনার পর এখানে কুমারকে অফিসে ডাকে। আর ভার্মা স্যার তাকে জানায় যে আমি তো তোমাকে এভাবে পাশ করাতে পারবো না, কিন্তু আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি। আমি তোমাকে 5টা প্রশ্ন দেবো, তার মধ্যে যদি তুমি একটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে পাশ করিয়ে দেবো। এটা শুনে কুমারের মাথাটা পুরো ঘুরে যায় এবং সেখান থেকে সে বাইরে চলে আসে। তারপর কৃষ্ণ তাকে ফোন করে জানায় যে কালকে আমাদের ফার্ম হাউসে পার্টি রয়েছে আর কানাডা থেকে জান্টি আর বান্টি আসতে চলেছে, তাদেরকে পিক করে নিও। আসলে এই জান্টি বান্টি হলো কুমারের মামার ছেলে। তারপর তারা আসা মাত্রই তারা দুজন মিলে সেখান থেকে বাড়ি চলে যায় মদ খাওয়ার জন্য। অন্যদিকে মার্সিকে সে প্রমিস করেছিল যে সে কখনো আর মদ খাবে না। তারপরে বাইরে যখন বসেছিল তখন মার্সি তাকে ভিডিও কল করে, তখন কুমার কোনো রকম করে ব্যাপারটাকে ম্যানেজ করে। তারপর যখন কুমার সেখানে বিয়ার নিতে যায় তখন জান্টি নিজেকে কন্ট্রোল করতে পারেনি আর ভিডিও কলটাকে তুলে নেয় আর কুমারকে বোতল খোলা অবস্থায় দেখায় এবং কলটিকে কেটে দেয়। কুমার যখন এই ব্যাপারটা জানতে পারে সে তখন আবার কল ব্যাক করে, তখন সে দেখতে পারে যে মার্সি যে ছিল সে তার হাতটাকে কেটে নিচ্ছে। তারপর সেখানে কোনো রকম করে কুমার ড্যানিয়েলের সাহায্যে এখানে মার্সিকে শান্ত করায়। এরপর সন্ধ্যাবেলা মার্সি এখানে কুমারকে পাবে ডাকে, যেখানে কিনা সবাইকে দেখে কুমারকে নিজেকে এখানে কন্ট্রোল করতে হতো। তখন সেখানে ঝান্টি বান্টিও সে পাবে চলে আসে এবং সেখানে কুমার তাকে জানায় যে তোমার টাচ আমাকে সবথেকে বেশি স্পেশাল ফিল করায়। তখন সেখানে কুমারের একটা স্কুল ফ্রেন্ড আসে এবং সেই পিছন থেকে এসে কুমারের চোখটাকে বন্ধ করে নেয়। তখন কুমার একবারেই সেই মেয়েটির নামটিকে গেস করে নেয়। এটা দেখে মার্সির মনে হয় যে কুমার তাকে মিথ্যা কথা বলেছে, যে তার টাচ সবথেকে স্পেশাল। সেটা শোনা মাত্র সে সেখান থেকে পালিয়ে ফার্স্ট ফ্লোর থেকে লাফ দেওয়ার চেষ্টা করে আর নিচে ঝান্টি বান্টি এবং আনানিয়া মিলে একজনের লুঙ্গি নিয়ে তাকে ক্যাচ করে নেয়। তারপর তাকে নিয়ে গাড়িতে লক করে দেয়। তখন কুমার এখানে এসে মার্সিকে কিস করে এবং ব্যাপারটাকে সেখানে সামলে নেয়। আর এখানে আমরা দেখতে পারি তো ব্যাপারটা দিনের দিন বেড়েই যাচ্ছে। তখন ফার্ম হাউসে পার্টি হয় আর আমরা দেখতে পারি মার্সির চিকিৎসা করার জন্য যে ডক্টরটা ছিল সেই ডক্টরটাও সেখানেই আসে আর সেখানে কুমারের মামা ডক্টরের বউয়ের কোমরে টাচ করে এবং তার তখনই হঠাৎ করে কারেন্ট লাগে আর সে বুঝতে পারে এই সেই তার লাভার ছিল। সেই কারণে সে তার বউকে ডিভোর্স দিয়ে এবং সেই ডক্টরের বউয়ের ডিভোর্স করে তারপর সে ডক্টরের বউয়ের সাথে বিয়ে করার কথা ভাবতে শুরু করে দেয়। এরপর যখন ডক্টর এই ব্যাপারটা জানতে পারে তখন সে কুমারের মামাকে অনেক ভালোভাবে বোঝাতে শুরু করে এবং তাকে অনেক লম্বা চওড়া ভাষণ দেওয়া শুরু করে। এটা শোনা মাত্রই কুমারের মামার চোখ খুলে যায় এবং তার মামা ভাবতে শুরু করে দিল যে এবার থেকে আমি ভালো মানুষ হয়ে যাব আর এইসব করা ছেড়ে দেব। অন্যদিকে আমরা কুমারকে দেখতে পারি যে তার বিয়েটাকে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে এবং সে তার মামাকে জানায় যে তুমি একটা কিছু করো, কিন্তু তার মামা তাকে জানায় যে মার্সি খুবই ভালো মেয়ে, আমি বিয়েটাকে ক্যান্সেল করাতে পারবো না। তখন কুমার তার মামাকে সত্যিটা বলা শুরু করলো এবং বলে তুমি একবার ব্যাপারটাকে দেখে নাও, একটা কাজ করো তুমি মার্সিকে গিয়ে বলো যে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাক, আমরা শপিং এ যাব। তারপর তার মামা এমনটাই করে এবং কুমারের কাছে চলে আসে। কুমার তাকে বলে যে 10 মিনিট পর তুমি আবার মার্সির কাছে যাও এবং তাকে গিয়ে বলো প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। তখন কুমারের মামা যায় এবং সেই কাজটি করে। এটা শোনা মাত্রই মার্সির চাকু তুলে এখানে কুমারের মামাকে মারতে শুরু করে দেয়। এখানে তার মামা বুঝতে পেরে গেছিল যে আসলে প্রবলেমটা কি। এরপর কুমার পরের দিন গিয়ে আবার এক্সাম দেয়। তখন সেখানে সে একটা প্রশ্নের উত্তর দিয়ে পাসও হয়ে যায়, কিন্তু মার্সিকে টেস্ট করার জন্য সে ল্যাবে এসে বলেছে আমি তো ফেল হয়ে গেছি। এটা শোনা মাত্রই মার্সি অনেক চিৎকার করতে শুরু করে দেয়, কিন্তু কুমার তাকে বলে আরে না আমি তো মজা করছিলাম, আমি তো পাস হয়ে গেছি। এটা শুনে কুমার কনফার্ম হয়ে যায় যে সে মার্সির সাথে আর থাকতে পারবে না। তারপর যখন সে রাত্রে বসে মদ খাচ্ছিল তখন সেখানে ড্যানিয়েল এবং তার মামা আসে। তখন কুমারের মামা ড্যানিয়েলকে সেখান থেকে নিয়ে সাইডে গিয়ে বসায়। তখন সেখানে আমরা দেখতে পাই সমস্ত সময় শান্ত থাকা তার মামা এখন তাকে গিয়ে একটা চড় মেরে দেয়। সে বলে ছোট থেকে তোমার বাবা তোমাকে সহ্য করে এসেছে, সে আজ পর্যন্ত তোমার গায়ে কখনো হাতও তোলেনি এবং সে কুমারকে অনেক কথা শোনায়। এটা শোনা মাত্র কুমারের অনেক বেশি খারাপ লাগে এবং সে মনে করলো তার দোষগুলো কোথায় হয়েছে। এরপর সে তার বাবাকে ফোন করে তার সাথে ভালোভাবে কথা বলে। তারপর সে ড্যানিয়েলের কাছে আসে এবং বলে যে মার্সিকে আমি পরিবর্তন করব, আমি একমাত্র তাকে পরিবর্তন করতে পারবো এবং পরিবর্তন করার কথা বলে পরের দিনই সে তার বাড়ি ছেড়ে কোথাও একটা চলে যায়। এরপর যখন সবাই জানতে পারে তখন তারা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর তার মামা এখানে মার্সির বাড়িতে এসে খোঁজ করে। কুমার তখন সেখানেও ছিল না। এটা শুনে তার অনেক বেশি খারাপ লাগে, কিন্তু কুমার এখানে তার সাথে কোনো প্রমিস করেনি যে সে তার সাথে সবসময় থাকবে, সেই কারণে সে নিজেকে কোনো আঘাত
প্রতিবাদ করেনি। এইভাবেই সে অনেক দিন পার করে ফেলে। এরপরে একদিন টমেটো ফেস্টিভ্যাল নামের একটা ফেস্টিভ্যাল হচ্ছিল। এখানে ড্যানি আর মার্সিডিজকে নিয়ে আসে। তখন সেখানে আমরা দেখতে পাই কুমারও সেখানে ডান্স করছে। মার্সি তখন তাকে সাইডে নিয়ে আসে এবং কুমারের সাথে কথা বলে। আর কুমার তখন সেখানে সমস্ত কথা বলে এবং জানায় যে আমি তোমাকে ঠিক করার জন্য তোমার থেকে দূরে চলে এসেছি, যাতে মার্সি কোনো প্রমিস ছাড়াই তার জন্য অপেক্ষা করতে শিখুক। সেই কারণে সে এক সপ্তাহের মধ্যে পুরোপুরি ভাবে পরিবর্তন হয়ে গেছে। আর এইভাবে সে নিজেকে হার্ট করছে কিনা সেটা জানার জন্য সে ড্যানিয়েলকে রোজ রোজ ফোন করে তার ব্যাপারে জিজ্ঞাসা করতো। অর্থাৎ ড্যানিয়েলও তার সাথে সেই প্ল্যানে যুক্ত ছিল। মার্সি সেখানে পুরোপুরি ভাবে পরিবর্তন হয়ে গেছে। তারপর কুমার সেখানে খুশি হয়ে যায়। তারপর তারা দুজন এক হয়ে যায়। তখন আনানিয়া তাকে জিজ্ঞেস করে যে তুমি এই প্ল্যানটা কোথা থেকে পেয়েছো। কুমার তখন তাকে জানায় এই প্ল্যানটা আমি ChatGPT থেকে পেয়েছিলাম। এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।